যে কথা বলছিলাম, দেশের নতুন মন্ত্রিসভা শপথ নিতে চলেছে, নতুন সরকার শপথ নিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সেই সরকার, এনডিএ সরকার, নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের বাকি আর মাত্র 1 ঘন্টা 15 মিনিট মতো, ঠিক কাটায় 1 ঘন্টা 15 মিনিট। কিন্তু সেই শপথ অনুষ্ঠানে যে সরকার শপথ নেবে তার মন্ত্রিত্ব আলাদা আলাদা করে তৈরি হবে। নতুন মন্ত্রিসভাতে নতুন নতুন মন্ত্রীরা দায়িত্ব পাবেন, নতুন নতুন মন্ত্রকের দায়িত্ব বিলিবন্টন হবে এবং অবশ্যই সেই সব মন্ত্রক থেকে এই বাংলার জন্য, গোটা দেশের মতো, গোটা দেশের সব রাজ্যের মতো এই বাংলার জন্য আরও অনেক কিছু পাওয়ার আশা নিয়ে বাংলার ভোটদাতারা বসে আছে। ঠিক যে 12টি আসনে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন, সেই 12টি আসনের ভোটদাতারা যেমন বসে আছেন, যে 29টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন, সেই 29টি আসনে তৃণমূলকে, বিজেপিকে বা অন্য যে কোনো দলকে ভোট দেওয়া ভোটদাতারাও ঠিক একই রকম আগ্রহ নিয়েই বসে আছেন এই নতুন সরকারের কাছ থেকে বাংলা কি পায়। এবং একমাত্র একটি যে মাত্র আসনে বাংলা থেকে কংগ্রেসের প্রতিনিধি ঈশা খান চৌধুরী নির্বাচিত হয়েছেন, সেই আসনের ভোটদাতারাও তাকে জেতানো অথবা তার বিরুদ্ধেই নির্বাচনে ভোট দেওয়া ভোটদাতারাও ঠিক একই আগ্রহ নিয়ে বসে আছে। প্রশ্ন হচ্ছে, বাংলার শাসক দল তাকে দেওয়া সমর্থনে, তাকে ভোট দেওয়া ভোটারদের এই আগ্রহের কথা বুঝতে পারছে কি? পারলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটাই কোনো শাসক দল কীভাবে বয়কট করতে পারে, আর কেনই বা বয়কট করতে পারে? তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের নামের সঙ্গে, দলের কর্মসূচির সঙ্গে বয়কট শব্দটা প্রায় ওতপ্রোতভাবে জুড়ে আছে, কিন্তু তবুও এই সরকার তো এখনো তৈরি হয়নি। সেই সরকারের সঙ্গে হলো নাকি আগের দুই সরকারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ রাজনৈতিক বিভেদ আর টানাপোড়েন তৃণমূল ভুলতে পারছে না? যদি তাই হয়, যদি সেটাও ধরে নিই, তাহলে কংগ্রেসের সঙ্গে সেই বিভেদ বা টানাপোড়েন তো কিছু কম নয়। তাদের তরফ থেকে তো মল্লিকার্জুন খাড়গে যাচ্ছেন, ইন্ডি জোটের অন্যান্য সদস্য যারা, অন্যান্য দল, তাদের তরফ থেকেও নেতারা তৃণমূলের মতোই আমন্ত্রণ পেয়েছিলেন এবং অনেকেই সাড়া দিচ্ছেন। তৃণমূলের বাদ সে কোথায় আর কেন? তাতে বাংলার লাভ না লোকসান? আজকের বিতর্ক ঠিক সেটা নিয়ে। সেই বিতর্কে আসার আগে বিশেষ প্রতিবেদন। ये 18वीं लोकसभा तीसरी बार देश की सेवा करने का आदेश दिया है। मैं देशवासियों का फिर से एक बार ये अवसर देने के लिए हृदय से आभार व्यक्त करता हूं। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ঘিরে দিল্লিতে চাঁদের হাট। চলছে শেষ মুহূর্তের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি। আসতে শুরু করেছেন একের পর এক রাষ্ট্রনেতা। যদিও এই অনুষ্ঠানে থাকবে না তৃণমূলের কোনো প্রতিনিধি, আমন্ত্রণ করা হয়নি এমনটাও নয়, তবুও শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট তৃণমূলের। শপথ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাব? ইন্ডি জোটের আর এক শরিক কংগ্রেস থাকছে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, তাহলে তৃণমূলের থাকতে বাধা কোথায়? অন্যদিকে নিজের রাজ্যের উন্নতির জন্য একে অপরকে ইতিবাচক পরামর্শ দিচ্ছেন নীতিশ তেজস্বী। বিহারের বিশেষ রাজ্যের মর্যাদা আনার জন্য ইন্ডি জোটে থেকেও নীতিশকে সমর্থনের কথা বলছেন তেজস্বী। अब हमारी यही उम्मीद है कि जो भी नई सरकार बने, खास तौर पे बिहार को विशेष राज्य का दर्जा दिलाए और जो हम लोगों ने 75% जो आरक्षण जो बढ़ाया है उसको शेड्यूल 9 में जो है वो किया जाए। বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ইগো সরিয়ে রেখে বাংলার স্বার্থে কেন একজোটে প্রাপ্য ছিনিয়ে আনতে পারছে না মমতা? কেন এত নেতিবাচক তৃণমূল? কেন্দ্রের থেকে নিজের রাজ্যের জন্য বাড়তি কিছু একজোট হয়ে ছিনিয়ে আনতে চান না মমতা? রিপাবলিক বাংলা। আর ঠিক এখান থেকে আমার আজকে প্রথম প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আমি আজকের বিতর্ক শুরু করছি। বিতর্ক করতে করতে হয়তো নতুন আরো প্রশ্ন আসবে, কিন্তু প্রথম যে প্রশ্নটি নিয়ে বিতর্ক শুরু করবো আমার আজকের প্রথম অগ্নিবাণ। তৃণমূলের অন্ধ রাজনীতিতেই বন্ধ বাংলার উন্নতি, অন্ধ মোদী বিরোধিতা,
সরকার শপথ নিতে চলেছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নির্বাচিত সাংসদদের সঙ্গে বৈঠক করতে গিয়ে বলছেন এই সরকার টিকবে না। তার সঙ্গেই কি এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণপত্র না স্বীকার করার কোনো সম্পর্ক আছে? টিকবে না বলেই যাচ্ছেন না। তাই যদি হয় তাহলে আগামী 6 মাস, 1 বছর, 2 বছর করতে করতে যদি 5 বছরই সরকার টিকে যায় তাহলে তো যেতেই পারবেন না। যাবেন কোন মুখে যদি নরেন্দ্র মোদী বলেন আমাদের সরকার তো টিকবে না? অপেক্ষা করুন, নতুন সরকার এলে তার কাছেই আপনাদের কথা জানাবেন। তাই কি আগে ভাগে বয়কট করছে? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমার সঙ্গে একেবারে ডান দিক থেকে যারা রয়েছেন পরিচয় করে দিই। সুপ্রিয় ঘোষ রয়েছেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক জিষ্ণু বসু এবং গবেষক, আমার সঙ্গে রয়েছেন বাঁদিকে দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আমার একেবারে বাঁদিকে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী, এবং সুকন্যা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। সুকন্যা, এই বয়কট থেকে বাংলা কী পাবে? হঠাৎ করে নতুন একটা সরকার, তার শপথ গ্রহণ অনুষ্ঠান, এখন এই সরকারের সঙ্গে একটা চিঠি বিনিময়ও হয়নি তৃণমূলের, বয়কট কেন শুরুতে? দেখুন, বয়কট আমরা প্রথম থেকে করিনি। এত কুৎসা, এত একচোখমি যখন আমরা দেখলাম বিজেপি সরকার আমাদের একটা কোণঠাসা করে দিচ্ছে, বাংলাকে, বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, এইগুলো বন্ধ করে দেব, হিন্দু মুসলমান এতবার করে মোদিজি এখানে এসে আমাদের নেত্রী এবং আমাদের তৃণমূল দল সম্বন্ধে এত কুৎসা করেছেন। তারপরে আমাদের যা যা টাকা পয়সা যেগুলো দাবি দেওয়া, সেগুলো তো আমরা বঞ্চনার শিকার হয়েছি। বাংলার মানুষ ক্ষুব্ধ। এখন দেখা যাক সামনের দিনে আমাদের যা যা চাওয়া পাওয়া, যা দাবি, সেগুলো মোদিজি কতটা মেটান, সেই বুঝি তখন আমাদের যাতায়াত সেখানে শুরু হবে। আমাদের দাবি দেওয়াগুলো দাবি দেওয়া তো অনেক বেশি। এখন বাংলার মানুষ উপেক্ষা করে সেখানে গিয়ে আজকে যে মন্ত্রিসভাটা শপথ নিচ্ছে, উপস্থিত থাকলে কিছুই না, অন্তত প্রাথমিক আলাপটা তো হয়ে যায়, এরপর একটা চা চক্র হয়, শপথ গ্রহণের পরে জানতে পারবেন যে গ্রাম উন্নয়ন মন্ত্রী কে, এই যে আপনাদের 100 দিনের টাকা বাকি, শুনুন না, এই আপনাদের 100 দিনের টাকা বাকি, 100 দিনের টাকা বাকি, আপনারা এতবার করে বলছেন। আজকেই তো হাসির ছলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলে দিতে পারতেন, আপনি নতুন দায়িত্ব নিলেন, আমাদের রাজ্যের 100 দিনের টাকাগুলো বাকি আসছে, শিগগিরই টাকাগুলো ছেড়ে দেবেন। বাকি আজকের এই মোদিজিকে আমাদের তরফ ব্যক্তিগতভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার সাথে এই আজকে ওনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে হাসি মুখেই হোক আর হাসতে হাসতেই হোক, আমাদের আর ওই দাবি দেওয়া বা এই আমাদের বাকি আছে এটা কবে দেবেন সেই নিয়ে আমরা তর্ক বিতর্কে যেতে চাইছি না। সেই জন্য না, মুখ নেই কেন, মুখ তো আমাদের আছেই, মুখ তো নেই তাদেরই নেই যারা এখানে এসে একদম টেবিল চাপড়ে টেবিল বাজিয়ে বলে গেছিল বাংলার থেকে একেবারে তৃণমূলকে উচ্ছেদ করে দিয়ে তারা নাকি সব দলে দলে চলে আসবে। সে তো রাজনীতির খেলা, শেষ হয়ে গেছে। এটাও রাজনীতির খেলা। দাবি দেওয়া, দেখুন অত দাবি দেওয়া যেখানে আমরা সবসময় বঞ্চনার শিকার হয়েছি, কি মনে হয় এত কিছুর পরে বঞ্চনার পর আবার সেখানে গিয়ে নেমন্তন্ন রক্ষা করার মতন কোন রকম যুক্তি হয় না।